আসসালামু আলাইকুম। গত ২ দিনের বৃষ্টিতে আমরা খামার নিয়ে খুব বিপদে আছি। আপনাদেরকে দেখাচ্ছি ২ দিনের বৃষ্টিতে আমরা নতুন করে যে শেডটা তৈরি করেছিলাম, সেই শেডে আমাদের মুরগি রাখার মতো কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে পানি যে পরিমাণে ভিতরে ঢুকছে, উপর দিয়ে বৃষ্টিতে বাতাসে পানি ভিতরে ঢুকিয়েছে, সেই পানির কারণে আমরা এখানে মুরগি রাখতে পারি না। এখানে আমাদের টাইগার মুরগিগুলো ছিল। আমরা কাঠের ভুসিগুলো আমরা স্তূপ করে রেখেছি, পরবর্তীতে পানি যেন আলাদা হয়ে যায়। কিন্তু এখানে মুরগি রাখার মতো আসলে কোনো পরিবেশ নাই। এদিকে আমাদের পাউমি এবং টাইগারের যে বাচ্চার যে শেডটি ছিল, এই বাচ্চার শেডটিও পুরোপুরি ভিজে গেছে। আমরা সকালে এই সাইডের পরিবর্তন করেছি, কিন্তু ওই সাইডে এখনও পরিবর্তন করা হয় নাই। ওই পাশে আমরা স্তূপ করে রেখেছি। মোটামুটি যা এই রুমে তো মোটামুটি এই শেডে থাকার মতো পরিবেশ আছে। পাশাপাশি আমাদের এই যে শেডে কোয়েল ছিল, এই শেডের মধ্যে এই শেডের মধ্যেও পুরোপুরি পানিতে স্তূপ হয়ে গেছে। এই শেডের মধ্যে আমরা কোয়েল রাখতে পারি নাই। পরবর্তীতে আমরা আগে যে ডিম পাড়া কোয়েল যে শেডে রাখতাম, সেই শেডে এখন পর্যন্ত আমরা কোয়েল এবং আমাদের ডিম পাড়া মুরগিগুলোকে সেখানে রেখেছি। আমাদের এই যে কোয়েল পাখি যে ব্রুডিং চলছে বৃষ্টির মধ্যে, খুবই সমস্যা। আমাদের এখানে গ্রাম হওয়াতে খুব অসুবিধা। এখন পর্যন্ত এই যে কোয়েল পাখির ব্রুডিং চলছে, বাচ্চাগুলোকে রাখাটা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। বিদ্যুৎ কখনো আসে, আবার কখনো চলে যায়। ২-৩ ঘন্টা পর পর বিদ্যুৎ আসে, মাঝে মাঝে হয়তো ১৫-২০ মিনিট করে থাকতেছে, যা আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি। এদিকে আমাদের আজকেও আমাদের ফার্মে মুরগি, আমরা কিছু ফার্মে মুরগি সেল করে দিয়েছি। মুরগির বাচ্চা ১২ দিনের যে বাচ্চাগুলো ছিল আমাদের কাছে, সেগুলো আমরা অনেকগুলো সেল করে দিয়েছি। আর এই বাচ্চাগুলো এখন আমাদের কাছে অবশিষ্ট আছে। এখানে ৮ পিস বাচ্চা আছে। এদিকে আমাদের কোয়েল পাখির আগের যে বাচ্চাগুলো ছিল, আমাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে বাচ্চাগুলো আমাদের কাছে ছিল, এই বাচ্চাগুলোর এই অবস্থা। আমাদের রাখা খুব কষ্ট হচ্ছে। আমরা এখানে আপাতত অস্থায়ীভাবে একটা ক্যাম্প তৈরি করে এই ক্যাম্পে কোয়েল পাখির বাচ্চাগুলোকে রেখে দিয়েছি। পাশাপাশি আমাদের ডিম পাড়া যে টাইগার মুরগিগুলো ছিল, সেই টাইগার মুরগিগুলোকেও আমরা রাখতে আমাদের খুব কষ্ট হচ্ছে। অস্থায়ী একটা আমরা ক্যাম্প তৈরি করেছি। এই ক্যাম্পের মধ্যে আপাতত আমাদের টাইগার মুরগিগুলো আছে। থাকাটা খুবই কষ্ট হচ্ছে, তবে ইনশাল্লাহ আমরা হয়তো আগামীকালকের মধ্যে, আমাদের যদি আগামীকালকে আমাদের বৃষ্টি থেমে যায় এবং আগামীকালকে যদি আমরা শুকাইতে পারি, আমাদের যে ভুসি নিচে দেওয়া ছিল এগুলো যদি শুকাইতে পারি ইনশাল্লাহ, তাহলে আগামীকালকে আমরা এগুলো বের করে ফেলবো এখান থেকে এবং স্থায়ীভাবে আবার সেখানে নিয়ে যাবো এবং পর্দা লাগানোর ব্যবস্থা করবো খুব দ্রুতই। গতকালকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে আমাদের এদিকের আমাদের মরিচ গাছ ছিল, কিছু মরিচ গাছ, এগুলো হচ্ছে বোম্বা মরিচ ছিল। এই মরিচ গাছটা লন্ডভন্ড হয়ে গেছে। এদিকে ভাঙি আরেকটা মরিচ গাছ পড়ে গেছে। এখানে একটা মরিচ গাছ ছিল, এই গাছগুলা হেলে পড়েছে মোটামুটি।